পুলিশ নিজের অসহায় মনে করতেছে কেন? আপনার কেউ একটা অন্যায় কাজেও যদি বাধা দেয়, তো এখন দেখা যাচ্ছে যে পুলিশের বলতে তোমরা আগে খারাপ আছিলা, এখনো খারাপ আছে, অন্যায় কাজে বাধা দেওয়াকেও পুলিশের উপর আঘাত আসতেছে। এখন পুলিশ কেন আজকে অসহায় ভাবতেছে? হাসিনা তো চলে গেছে, এখন পুলিশ তো অসহায় বাবার কারণ কেন ভাবতেছে? আমি মনে করি পুলিশ অসহায়ত্ব বোধ করছে বা নিজেকে অসহায় ভাবতেছে। কারণ হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্র যদি সঠিকভাবে পরিচালিত হইতো তাহলে এই ধরনের অনিয়া আসতো না পুলিশ বা রাষ্ট্রীয় বাহিনী। রাষ্ট্রীয় বাহিনী আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। বিএনপি অতীতে দীর্ঘ আন্দোলন সংগ্রাম 16-17 বছর তারা কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে, তারপরেও তারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে যখন একটি চূড়ান্ত পর্যায়ে সরকার পতনের একটি চূড়ান্ত পর্যায়ে পদক্ষেপ আসছে, তখন ছাত্র জনতা এটার সাথে সম্পৃক্ত হয়ে বা ছাত্র জনতা এটার সাথে যোগ দিয়ে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। কিন্তু আমরা দেখেছি 5ই আগস্টের পরে শেখ হাসিনা যখন পালিয়ে গেছে তখন আমার ছাত্র ভাইরা তারা তাদের কৃতিত্ব বা তাদের বাবা নেওয়ার জন্য তারা কিন্তু অলরেডি বিএনপিকে বা বিএনপির মতো এত জনপ্রিয় রাজনৈতিক দল বা বৃহৎ রাজনৈতিক দল পাওয়ার জন্য তারা কিন্তু বিএনপির বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার করেছে এবং অপমান অপদস্থ করার জন্য তারা কিন্তু তাদের এই নাগরিক পার্টি যেটা আপনার গঠিত হয়েছে সংগঠিত হয়েছে, এটা তো আসলে ছাত্ররা রাজনৈতিক দল করার কথা না। ছাত্ররা থাকতো তাদের পড়ালেখা নিয়ে, তারা তাদের আরো অভিজ্ঞতা অর্জন করার জন্য এবং তারা চাকরি বাকরিতে বা ব্যবসা বাণিজ্য থাকে। কিন্তু এখন ছাত্রদের মধ্যে একটা লোভনীয় বিষয় ঢুকে গেছে, এখন তারা মনে করছে রাজনীতি একটা পেশা বা রাজনীতি একটা ব্যবসা। এটা নিয়ে তারা এখন আমরা দেখেছি মাত্র 6 মাস বা 3 মাস হয়েছে তাদের মনে সম্ভবত বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের যে নেতৃত্বে একটা সংগঠন হয়েছে সেই নাগরিক পার্টির নেতৃবৃন্দ যেইভাবে বিশাল শোডাউন নিয়ে তারা এলাকায় যারা টিউশনি করে পড়ালেখা করছে বা টিউশনি করে বাসা ভাড়া দিয়েছে তারা এখন আলিশান জীবনযাপন করছে এবং তাদের চলাফেরা বা তাদের গাড়ি বহর সেটা দেখলে মনে হয় আলাউদ্দিনের স্যার পেয়েছে। এটা তো আসলে অত্যন্ত দুঃখজনক। এটা রাজনৈতিক কর্মী হলে বা রাজনৈতিক নেতা হলে তাদের আসলে রাজনীতি শিখতে হবে, জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে। আমরা মনে করি আমরা তো বিএনপি দীর্ঘ আন্দোলন সংগ্রামে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে তারা আন্দোলন সংগ্রাম করেছে। এটা একটা গণতান্ত্রিক উপায়ে তারা সরকার পরিবর্তন চেয়েছে। কিন্তু আমরা পরবর্তী সময় দেখেছি যখন বিএনপি নির্বাচন তো নির্বাচনের একটা জবাবদিহি। আমি মনে করি নির্বাচিত সরকার আসলে দেশের যে সংকট দেশের যে সমস্যা এটা রাজনীতিবিদরা সমাধান করার চেষ্টা করবে। কিন্তু অরাজনৈতিক সরকার বা এটা মাত্র 6 মাস বা 1 বছরের জন্য যে অন্তর্বর্তীকালীন সরকার সেটা তারা যে বর্তমান সমস্যা আমাদের সম্মুখীন, তাদের মূল দায়িত্ব হচ্ছে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। তাছাড়া রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত তো এটা আমি মনে করি এটা লেন্দি প্রসেস, এটা প্রক্রিয়াধীন থাকবে। তার পাশাপাশি একটা নির্বাচন দাবি নিয়েছে। কিন্তু আমরা দেখেছি কিছু আম্মুক আর কিছু বেকুবেরা এখন বলছে বিএনপি নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। নির্বাচন তো এদেশের জনগণ তাদের আস্থার জায়গা হচ্ছে একটি গণতান্ত্রিক সরকার গঠন হবে। সেই সরকারের মাধ্যমে যে বর্তমান যে চলমান সংকট সেটা দূরীকরণ হবে। আমরা দেখেছি আওয়ামী লীগ যে পন্থা অবলম্বন করেছে ঠিক একই পন্থা অবলম্বন করে এখন বৈষম্য বিরোধী ছাত্ররা বা নাগরিক পার্টি বলেন বা জামাত ইসলামের একটা অংশ এটার সাথে সমর্থন জানিয়েছে। এবং আমি মনে করি এটা আসলে অত্যন্ত দেশের জন্য এটা মানে অমঙ্গল হবে এবং দেশে অরাজকতা সৃষ্টি হবে বলে